হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আইডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে অনেক দিন পর চলে আসলাম। তো অনেক দিন থেকেই কোনো ভিডিও দিতে পারছি না। আমি অনেক দিন থেকেই প্রায় খুবই অসুস্থ। তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের ভর্তা রেসিপি। তো চলো আমার আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব। তো পটলগুলো আগে কেটে নিই, তারপর ভর্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, প্লিজ তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পটলগুলো ভালো করে পরিষ্কার করে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে এখন আমি এগুলো ধুয়েও নেব। তো এইদিকে আমি দেখো কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কেটে রাখা পটলগুলো ভালো করে সিদ্ধ করে দেবো। তো জলটা আমি একদমই কম পরিমাণে দিয়েছি, যাতে পটলের সঙ্গে জলটাও শুকিয়ে যায়। তো এইদিকে দেখো পটলটা সেদ্ধ হয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি পটলের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার কথা বলতে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, তাই আমি বেশি কথা বলতে পারছি না। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ফুরন কড়াইয়ে দিয়েছি তেল, 4 চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে। এখান থেকে আমি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা তুলে নেব। কিছুটা পরিমাণ তুলে নিয়েছি। আর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। তো পেঁয়াজ রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পটল সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব।
তো আমার আজকের এই পটল ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরোনো বন্ধু যারা আমার পাশে আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাই একটু আমাকে পাশে থাকো। আর অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না, তো পুরোপুরি সুস্থ হয়ে যাই, তারপর কন্টিনিউ আবার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এখন মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।